এখন এই টোলে আছি। এই টোলের হচ্ছে সিলিং, বান্দ্রা ওডলি সিলিংকে ঢুকবো, চাপবো আর আপনাদেরকেও দেখাবো। হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চড়াই উতরাই। আজকে যেহেতু পয়লা বৈশাখ, সেহেতু নববর্ষের সবাইকে আমার এই চ্যানেলের তরফ থেকে হার্দিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন, আর সাথে দেখতে থাকুন আমার এই চ্যানেল চড়াই উতরাই। আজকের যে ব্লগটি, সেই ব্লগটি হচ্ছে বম্বের বান্দ্রা ওডলি সি লিঙ্ক ট্রাভেল, এবং তার সাথে হচ্ছে আমাদের দেখব আম্বানি মানে মুকেশ আম্বানির হাউস। তো চলুন দেখতে থাকুন আমার এই চ্যানেল চড়াই উতরাই। এই সি লিঙ্কে ট্রাভেল করার জন্য আমরা কেটে নিলাম 85 টাকা দিয়ে আমাদের গাড়ির টোল। কারণ এখানে যে টোলের যেমন আদার্স যেমন টোলের ক্যাটাগরি থাকে, এখানেও সেরকম মিনিমাম যে টোল ফেয়ার 4 চাকার জন্য সেটা হচ্ছে 85 টাকা। আর যদি হেভি ভেহিকেল থাকে তাহলে কিন্তু সেটার চার্জ অনেক বেশি নেয়, 145 টাকা চার্জ পড়ে এই সি লিঙ্ক ট্রাভেল করার জন্য। এই সি লিঙ্কের জন্য কিন্তু প্রায় বলা যেতে পারে যে ট্রাফিক, কারণ বান্দ্রা ওডলি এই যে এরিয়া বান্দ্রা থেকে ওডলি যাওয়ার জন্য সেটা কিন্তু প্রায় 20 থেকে 30 মিনিট টাইম লাগতো, বাট এই সি লিঙ্কটা হয়ে যাতে কিন্তু প্রায় 10 মিনিটে সবাই কভার করতে পারে। মানে এটা একটা দারুণ সুবিধা হয়ে গেছে বেসিক্যালি অফিস টাইমে ট্রাভেলিং করার জন্য। অ্যাভারেজ ডেলি ট্রাফিক প্রায় থাকে এখানে 50,000 ভেহিকেল কিন্তু যাওয়া আসা করে। কনস্ট্রাকশান শুরু হয় 2000 সালে এবং কনস্ট্রাকশান শেষ হয় মিড ইয়ার 2009 এবং পুরোপুরি সবার জন্য ওপেন হয়ে যায় এই ব্রিজ মার্চ মাসের 2010 সালে। 2000 সালে এই যে ব্রিজের কাজ যে কোম্পানি করে সেটি হচ্ছে HCC ইন্ডিয়া, মানে হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানি, এবং যিনি ডিজাইনার ছিলেন ওনার নাম হচ্ছেন শেষাদ্রি শ্রীনিবাসন। এই যে ব্রিজে যাওয়া আসার জন্য টোটাল 4x4, মানে টোটাল যাওয়ার জন্য 4টি লেন এবং ফেরত আসার জন্য 4টি লেন, টোটাল 4x4 লেনের হচ্ছে এই ব্রিজ। টোটাল লেন্থ যেটা কভার করছে সেটা হচ্ছে 5.6 কিলোমিটার, এবং উইথ যদি আপনারা দেখেন সেটি হচ্ছে 2x20 মিটার, মানে প্রায় অ্যাপ্রক্সিমেট বলা যেতে পারে 66 ফিট, এবং যে হাইট এই ব্রিজটির সেটা হচ্ছে প্রায় 413 ফুট, এবং লংগেস্ট স্প্যান যেটা বলা যাবে সেটা হচ্ছে প্রায় 820 ফুট। এই যে ব্রিজটি দেখছেন সি ব্রিজ, এটি কিন্তু 5th লংগেস্ট ব্রিজ ইন ইন্ডিয়া, এবং এর যে সৌন্দর্য সেটা কিন্তু অপরূপ। যেরকম আমরা হাওড়া ব্রিজ দেখার জন্য উৎসুক হয়ে থাকি, যে বারবার দেখলেও যেন মনে হয় নতুন লাগে এবং দেখতে ইচ্ছা করে, ঠিক সেরকমই কিন্তু এই যে সি লিঙ্ক বান্দ্রা ওডলি এই ব্রিজটা কিন্তু এত সুন্দর, এত অপরূপ লাগে। যখন আপনারা ট্রাভেল করবেন তখন কিন্তু পুরো ফিল করতে পারবেন দুধারের যে সমুদ্রের যে ভিউ, সেটা কিন্তু অপরূপ সৌন্দর্য লাগে। আমরা যদি এই ব্রিজের কস্টিং পার্ট দেখি তাহলে কিন্তু ইন্ডিয়ান রুপিতে এটা নির্মাণ করতে খরচা পড়েছে প্রায় 6.6 বিলিয়ন এবং 83 মিলিয়ন US ডলার। এই সি লিঙ্ক হয়ে এবার আমরা যাচ্ছি হচ্ছে মুকেশ আম্বানির বাড়ির দিকে, এবং সেখান থেকে হয়ে সোজা যাবো চেন্নাই পয়েন্ট, মানে মেরিন ড্রাইভ। মুকেশ আম্বানির বাড়িটা দেখিয়ে দিই। অ্যান্টিলিয়া, এটাই হচ্ছে আমাদের ইন্ডিয়ান বিলিয়নারিস মুকেশ আম্বানি এবং তার ফ্যামিলির প্রাইভেট রেসিডেন্স, যার মূল্য প্রায় বলা যেতে পারে 4.6
বিলিয়ন ডলার। এই অ্যান্টেলিয়ার ওপেনিং হয়েছিল হচ্ছে 2010 সালে এবং এর যে টোটাল হাইট সেটি হচ্ছে প্রায় 570 ফিট। যদি আপনারা টোটাল ফ্লোর দেখেন, এই অ্যান্টেলিয়াতে কিন্তু ফ্লোর আছে টোটাল হচ্ছে 27 এবং লিফটস বা এলিভেটর আছে হচ্ছে 10টা। এই বাড়িতে কিনা নেই 180 থেকে 170টি এখানে গ্যারেজ আছে, কার গ্যারেজ, কার পার্কিং করার জন্য, এবং তার সাথে আছে হচ্ছে থিয়েটার রুম, টেরেস গার্ডেন, সুইমিং পুল, স্পা, হেলথ সেন্টার, মন্দির এবং স্নো রুম, যেটা দেয়াল থেকে স্নোফ্লেক্স হতে থাকে। এবং মুকেশ আম্বানির যে পার্সোনাল হেলিপ্যাড সেটাও কিন্তু একদম পুরো টপ ট্যারেসে, সেই হেলিপ্যাডেরও বন্দোবস্ত আছে। এই অ্যান্টেলিয়া কিন্তু আল্টা মাউন্ট রোডের ওপরে কিন্তু বিশাল এই মুকেশ আম্বানির প্রাইভেট হাউস। স্টেডিয়ামের সামনে হচ্ছে ওয়াংখেড়ে, আর ডান দিকে হচ্ছে মেরিন ড্রাইভ, বাঁদিকে ওয়াংখেড়ে স্টেডিয়াম পড়বে। এই যে মেরিন ড্রাইভ।